আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি একটা চিকেন কষার রেসিপি, যেটা খেতে দারুণ মজার হয়। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি এখানে চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে 500 চিকেন নিয়েছি। স্বাদ মতো দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ করে, জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আদা রসুনের রস দিচ্ছি 1 চামচ, আর লেবুর রস দিচ্ছি 1 চামচ। এখন এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনের গায়ে ভালো করে মশলাটা কোটিং করা হয়ে গেছে। এটা এখন রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি সাদা তেল 1/4 কাপ। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এখানে 3টে পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা এখন আমাদের রেডি। সেম তেলেতেই আমি চিকেনগুলো ভেজে নেব। এখন ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তবে বেশি কড়কড়ে করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা ভেজে নিলেই হবে। এদিকে পেঁয়াজের বেরেস্তাতে 1/2 চামচ বিরিয়ানির মশলা আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটা ভালো করে মেশানো হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি। এদিকে চিকেনটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি সব চিকেন একসাথে ভেজে নিয়েছি। চিকেনটা এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। চিকেন ভাজা এখন আমাদের পারফেক্টলি রেডি। এবার আমরা সেম তেলেতেই গোটা গরম মশলা দিচ্ছি, তেজপাতা দিয়ে এখন একটু ফোড়ন তুলে নিচ্ছি। এরপর আমি এখানে দিচ্ছি আদা রসুন বাটা ছোটো চামচের 2 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে অল্প পানিও অ্যাড করতে পারেন। এখন এতে মশলা অ্যাড করব। 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, নুন দিচ্ছি স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প প্রয়োজন পড়লে পানি অ্যাড করবেন। মশলাটা খুব ভালো করে এই পর্যায়ে কষাতে হবে, তবে জ্বলে না যায়। এখন এর মধ্যে দিচ্ছি আমি টক দই ফেটিয়ে 3 টেবিল চামচ। দইটা এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দইটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। প্রয়োজন পড়লে গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারেন, তাতে দইটা যাতে ফেটে না যায়। এখন দইয়ের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা 1 মুঠো, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব চিকেন ভাজা, যেই চিকেনটা আমি আগে ভেজে রেখেছিলাম। এখন মশলার সাথে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষাতে কষাতে প্রয়োজন পড়লে অল্প পানিও অ্যাড করতে পারেন, তবে এখানে আমি পানি অ্যাড করিনি। এখন দিচ্ছি বিরিয়ানির মশলা 1 চামচ আর দিচ্ছি কেওড়া আর গোলাপ পানি 1 চামচ। এখন এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কষানোটা আমার হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি পানি। যেহেতু আমি চিকেন কষা রেখেছি তাই অল্পই পানি অ্যাড করেছি। এখন ভালো করে নেড়ে দিয়ে চিকেনটার ওপরে দিচ্ছি বেরেস্তা ভাজা। এই 3টে উপকরণ লাস্টে অবশ্যই দেবেন, এতে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখন চিকেনটা প্রপারলি সিদ্ধ করে নেব। এখন চিকেনটা আমাদের পারফেক্টলি রেডি। এই যে দেখুন, চিকেনটা দেখতে কত সুন্দর লাগছে। এই চিকেনটা আপনারা গরম গরম ভাত, পোলাও, রুটি, পরোটা সবার সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটাই। আল্লাহ হাফিজ।